চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের পুরনো কোয়ার্টারগুলি আজও দাঁড়িয়ে আছে। এই কোয়ার্টারের এক ঘর বহু বছর ধরে ফাঁকা পড়ে ছিল। লোকজন বলতো ঘরে রাতে অদ্ভুত শব্দ হয়, কেউ যেন হাঁটে। তারপর লোকজন সতর্ক করেছিল ঘরটা ভালো নয়, কিন্তু রফিক সাহেব এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তারপর প্রথম 2 রাত কেটে গেল শান্তিতে। তৃতীয় রাতে মীরা ঘুমের মধ্যে চিৎকার করে উঠল, মা, ওই আন্টি জানালার পাশে দাঁড়িয়ে আছে। তারপর মীরার মা দৌড়ে গেলেন, কিন্তু জানালার পাশে কেউ নেই। তবুও পর্দাটা যেন নিজে নিজে নড়ছে, অথচ বাতাসও নেই। এর পরের রাতে মীরা আবার কাঁদতে কাঁদতে বলল, ওই আন্টি বলে আমি একা, আমার সাথে খেলবি। তারপর রফিক সাহেব এবার নিজেই জানালা খুলে বাইরে তাকালেন। বাতাস নেই, তবুও চুল উঠছে। এক নারী, সাদা শাড়ি, মুখ ফোকাসে, চোখে কোনো পাতা নেই। তারপর দেখা মাত্রই শরীর অবশ হয়ে গেল রফিক সাহেবের। তিনি আলো জ্বালতেই ছায়াটা মিলিয়ে গেল। এরপর দিন সকালে তিনি প্রতিবেশীদের সব বললেন। তারা চুপচাপ শুনে বলল, ভাই, এই ঘরে এক মহিলা আত্মহত্যা করেছিল। তারপর তার স্বামী বাইরে ছিল আর তার লাশ পড়েছিল ঠিক ওই জানালার নিচে। সেদিনের পর থেকে ঘটনা যেন ভারী হয়ে গেল। রাতে দরজায় টোকা পড়ে, আয়নায় দেখা যায় এক নারীর ছায়া, যখনই কাছে যায় মিলিয়ে যায়। তারপর রাত বাড়তে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়, আর এক সময় হালকা কণ্ঠ শোনা যায়, আমি একা, কেউ কথা বলে না কেন। পরের দিন সকালে রফিক সাহেব পরিবার নিয়ে কোয়ার্টার ছেড়ে চলে গেলেন। কেউ ঘরে নেই, কেউ উঠেওনি। এরপর থেকে আজও বাড়িটা ফাঁকা পড়ে আছে। লোকজন বলে গভীর রাতে জানালার পাশে এক সাদা ছায়া দাঁড়িয়ে থাকে, চুল উড়ে, চোখে শূন্যতা। তারপর কেউ কেউ বলে ওটা ভয় নয়, ওটা এক অসমাপ্ত অপেক্ষা, যে আত্মা এখনো খুঁজছে একটু সঙ্গ, একটু কথা, একটুখানি ভালোবাসা।